প্যারিস অলিম্পিকের দ্বাদশ দিনে যে খবরটির দিকে আমরা সবার আগে নজর দেব সেটি হচ্ছে ভিনেস ফোগত সম্পর্কিত। ভিনেস ফোগত ভারতীয় দলের মল্লযোদ্ধা এবং তিনি মাত্র মঙ্গলবার দিন ফাইনালের পথে অগ্রগমন লাভ করেছিলেন। ভিনেস ফোগতের সোনা জয় সম্পর্কে যখন সকলে নিশ্চিত, ঠিক সেই সময় বুধবার সকালবেলা তাকে বাতিল করে দেওয়া হলো অলিম্পিক থেকে। তার বাতিল হওয়ার কারণ, তার যে ওয়েট ছিল, অর্থাৎ 50 কেজি ফ্রিস্টাইল বিভাগে তিনি প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন, সেখানে তার ওজন বেড়ে গেছে। এই অজুহাতে তাকে বাতিল করে দেওয়া হয়। তিনি বাতিল হয়ে যান এবং তিনি অলিম্পিকের সোনা অথবা রূপো অথবা ব্রোঞ্জ কোনো পদকের জন্যই বিবেচিত হবেন না, তার নাম সবার শেষে থাকবে। ভিনেস ফোগত এমন কি অপরাধ করলেন? ভিনেস ফোগতের ওয়েট বেড়ে গিয়েছিল 100 গ্রামের বেশি। 50 গ্রাম বিভাগে তিনি 50 কেজি বিভাগে তিনি প্রতিদ্বন্দ্বিতা করছিলেন। তার ওজন 100 গ্রাম বেড়ে যাওয়ার জন্য তিনি প্রতিদ্বন্দ্বিতা থেকে বিরত থাকতে বাধ্য হলেন, অর্থাৎ তিনি বাতিল হয়ে গেলেন। এই যে বাতিল হওয়াটি, এর পিছনে একটি কারণ রয়েছে। কারণটি হচ্ছে যে মল্লক্রীড়ায় যারা অংশগ্রহণ করেন, অর্থাৎ 50 কেজি হোক, 75 কেজি হোক অথবা 53 কেজি হোক, তাদের প্রিলিমিনারি রাউন্ডে সকালবেলা ওজন গ্রহণ করা হয় এবং ফাইনাল রাউন্ডে সকালবেলা ওজন গ্রহণ করা হয়। সেই ওজন গ্রহণের তালিকায় দেখা যায় যে ভিনেস ফোগত তিনি 50 কেজির উপরে 100 গ্রাম ওজন বেশি করে ফেলেছেন। যদিও প্রতিযোগিতার আগের রাতে তিনি তার ওজন ঝরিয়ে ফেলার জন্য আপ্রাণ চেষ্টা করেন, কিন্তু শেষ পর্যন্ত দেখা যায় তার ওজন 100 গ্রাম বেশি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই বিষয়ে ইন্ডিয়ান অলিম্পিক অ্যাসোসিয়েশনের সভাপতি পিটি উষা, যিনি এই মুহূর্তে প্যারিসে রয়েছেন, তাকে টেলিফোন করেছেন এবং তাকে বলেছেন ভিনেস ফোগত সম্পর্কে ব্যবস্থা নেওয়ার জন্য। ভিনেস ফোগতকে যে নামতে দেওয়া হচ্ছে না, সেই বিষয়টি নিশ্চিত হওয়ার পরে নরেন্দ্র মোদী এই কথা বলেছেন। অন্যদিকে বিরোধী দলগুলি তারা সংসদে রীতিমতো হইচই করে দিয়েছে। তারা বলেছে ভিনেস ফোগতকে কেন নামতে দেওয়া হচ্ছে না, তার যুক্তিগ্রাহ্য কারণ দিতে হবে। ক্রীড়ামন্ত্রী অর্জুন মেঘওয়াল তিনি বিবৃতি দিতে বাধ্য হয়েছেন আজ বিকেলে সংসদে, এবং তিনি বলেছেন ভিনেস ফোগতকে এই যে অংশগ্রহণ করতে না দেয়া, সেটি কিন্তু দুর্ভাগ্যজনক। ভিনেস ফোগতের কাকা বিখ্যাত মল্লবীর মহাবীর ফোগত তিনি কিন্তু অন্য কথা বলেছেন। তিনি বলেছেন যে কোনো মল্লবীরের 50 কিংবা 100 গ্রাম ওজন বেড়ে যাওয়াটা স্বাভাবিক ব্যাপার। এসব ক্ষেত্রে তাকে প্রতিযোগিতায় নামার জন্য অনুমতি দেওয়া হয়। এক্ষেত্রে ভিনেস ফোগতকে কেন অনুমতি দেওয়া হলো না, তাই নিয়ে তিনি কিঞ্চিত চিন্তাগ্রস্ত এবং তিনি বলছেন এর পিছনে ভারতের পদক জয়ের সম্ভাবনাকে দূর করে দেবার জন্য এটি অপচেষ্টা বলে তিনি মনে করেন। যদিও মহাবীর ফোগত বলেছেন দেশবাসীর উচিত এ বিষয়ে অটল থাকা এবং তারা মনে করেন যে ভিনেস ফোগত ভবিষ্যতে কোনো জায়গা থেকে পদক নিয়ে আসবেন এবং তা অলিম্পিক সোনার সমগোত্রীয় হবে। উল্লেখযোগ্য, সারা হিন্ডেনবার্গের বিরুদ্ধে ভিনেস ফোগতের লড়ার কথা ছিল আজকে। সেই লড়াই আজ মধ্যরাতে হওয়ার কথা ছিল প্যারিসের মল্লক্রীড়ার যে স্টেডিয়াম, সেই স্টেডিয়ামে, কিন্তু সেই ক্রীড়ার আগেই ভিনেস ফোগত বাতিল হয়ে গেলেন। বাতিল হওয়ার সঙ্গে সঙ্গে সারা দেশ জুড়ে রীতিমতো প্রতিবাদের ঝড় বয়ে যাচ্ছে। ভিনেস ফোগতকে কেন বাতিল করা হলো তাই নিয়ে প্রশ্ন উঠে গেছে। নিয়ম অনুযায়ী এই মল্লক্রীড়ার সোনা জিতবেন ওই হিন্ডেলবার্গ মেয়েটি, সারা হিন্ডেলবার্গ, যিনি আমেরিকার প্রতিনিধি। রূপো কাউকে দেওয়া হবে না, ব্রোঞ্জ পদকটি যেরকম হয় সেরকম ভাবেই হবে। রূপো কিন্তু এবারের এই ইভেন্ট থেকে কেউই পাবেন না, অর্থাৎ ভিনেস ফোগত তিনি ওভারওয়েট হয়ে যাওয়ার জন্য এই প্রতিযোগিতায় নামতে পারছে না। এটি ছিল এই মুহূর্তের সব থেকে বড় খবর। দেশ জুড়ে হইচই, সংসদ উত্তাল, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর পিটি উষাকে ফোন, এবং সবকিছু মিলে ভিনেস ফোগতের বাতিল হয়ে যাওয়া, এটি সব থেকে বড় খবর। আন্তর্জাতিক কুস্তি ফেডারেশন কিন্তু নিজেদের সিদ্ধান্তে অটল রয়েছে। তারা বলেছে ভিনেস ফোগত ওভারওয়েট হয়ে গেছিলেন, তাই জন্য তাকে বাতিল করা হয়েছে। এই সিদ্ধান্তকে নড়ার কোনো সম্ভাবনা নেই। এই কথা জানিয়ে আমরা আপাতত প্যারিস অলিম্পিকের আপডেট থেকে বিদায় নিলাম। প্যারিস অলিম্পিকে আজকে আরো অনেক খেলা রয়েছে ভারতীয় দলের। ভারতীয় দল সেগুলোতে ভালো করবে এই আশা করে আমরা বিদায় নিলাম ভিনেস ফোগতের হৃদয় বিদারক খবরটি দিয়ে।